আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে এক যুদ্ধ অবস্থা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। ঠিক তখনই বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন এক দীর্ঘ ফোনালাপে বর্তমান সংঘাত নিরসনের পথ খুঁজলেন। প্রায় 1 ঘণ্টা ব্যাপী স্থায়ী এই আলোচনায় মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের যুদ্ধ এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। আলোচনার কেন্দ্রে ইরান সংঘাত, কারণ রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ দ্রুত বন্ধ করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ট্রাম্পের সামনে তুলে ধরেন। ইরান রাশিয়ার দীর্ঘদিনের মিত্র হওয়ায় এই সংঘাত থামাতে রাশিয়ার মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্প বর্তমানে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে পরিস্থিতির মূল্যায়ন করেন এবং সংঘাতটি খুব শীঘ্রই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জ্বালানি বাজারের অস্থিরতা ও হরমুজ প্রণালীর সমাচার। মূলত যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে তা নিয়ে ট্রাম্প ও পুতিন দুজনেই উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 উন্নীত হয়েছে, যা সাম্প্রতিক বছরে সর্বোচ্চ দাম। মূলত সাপ্লাই চেইনে বাধা পড়ায় এই দাম বৃদ্ধি। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ট্রাম্প যে কোনো কৌশল করতে চাইছে, যেমন তেলের দাম কমাতে ট্রাম্প রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, মার্কিন নৌবাহিনীর মাধ্যমে অয়েল ট্যাঙ্কারগুলির নিরাপত্তা দেওয়ার পরিকল্পনাও পুতিনকে জানিয়েছেন। ইরানের নতুন নেতৃত্ব, বিশেষ করে সম্প্রতি মোস্তফা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে মনোনীত হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছিল। ট্রাম্প এই রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন এবং পুতিন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। সমর বিশ্লেষকগণের মতে এই ফোনালাপটি ছিল কেবল একটি কূটনৈতিক আলোচনাই নয়, বরং ইরান যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির যে দুর্দশা শুরু হয়েছে তা সামাল দেওয়ার একটি কঠিন প্রয়াস। একদিকে ইসরায়েল মার্কিন সরাসরি ইরানে আঘাত, অন্যদিকে জ্বালানি সংকটের সমাধান। এই দুই সংকটের সমাধানে রাশিয়া ও আমেরিকার পরবর্তী উদ্যোগের উপর নির্ভর করছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।